19 তারিখ, ওই সময় আমার ডান পাশের মানুষটা সরাসরি গুলি খেয়ে পড়ে মারা গেল, আমার সামনে একটা ছোট্ট পথ শিশু মারা গেল, ওই দিন আমারও মারা যাওয়ার কথা ছিল। আমি এই মুহূর্তে আমার দ্বিতীয় জীবন কাটাচ্ছি। সো মৃত্যু ভয়ে যাচাই বাছাই করে কথা বলতে হবে, ওই জায়গাটাতে আমি আর বিশ্বাসী না। একসময় আসলে আশঙ্কা জাগতো, এটা কি বলবো নাকি বলবো না, একটু হলেও জাগতো, অস্বীকার করব না। এখন আর এই জিনিসটা কাজ করে না, কারণ আমি জানি আমি আল্লাহ প্রদত্ত দ্বিতীয় জীবন কাটাচ্ছি। এই কারণে এই ভয়গুলো কাজ করে না। এই নির্বাচিত সরকার যেভাবেই নির্বাচিত হোক, সেটা ম্যানেজ ভোট হোক অথবা মেকানিজম হোক, যেটাই হোক, নির্বাচিত তো হয়েছে। নির্বাচিত হওয়ার পর এই বিএনপি সরকারের একই দিনে 2টা শপথ গ্রহণ করার কথা ছিল। একটা হচ্ছে জাতীয় নির্বাচনের মাধ্যমে আমি সংসদ সদস্য হব, আরেকটা হচ্ছে গণভোটের মাধ্যমে আমাকে এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হতে হবে। তো শপথ গ্রহণের প্রথম দিনই তো বিএনপি সরকার 70% মানুষ যারা হ্যাঁ ভোট দিয়েছিল তাদের সাথে বেইমানি করেছে। আপনি যদি শপথই গ্রহণ না করেন, তাহলে আপনি বাস্তবায়ন করবেন আপনার ইচ্ছা মাফিক। যেভাবে করে আমরা কমিটেড ছিলাম, সকল রাজনৈতিক দল 8.5 মাস ধরে বৈঠক হয়েছিল ঐক্যমত্য কমিশন। নির্বাচন হওয়ার আগে বিএনপির একটা নেতাও তো বলেনি আমরা গণভোট মানি না, গণভোটের প্রয়োজন নাই, গণভোটে আপনারা ভোট দিয়েন না, শুধু ধানের শীষকে দিয়েন। একটা নেতাও বলেছে? বলে নাই। হ্যাঁ, ভোটটা কোথায় দিবেন? গণভোটে। তাহলে এখন আপনি এসে বলছেন আমি গণভোট মানি না, গণভোট অধ্যাদেশ মানি না, গণভোটের সংবিধানে নাই। তাহলে তো আপনি সরাসরি বিট্রে করেছেন। আপনাকে যে সময় দিব অক্ষরে অক্ষরে পালন করবেন, কিসের উপর বেস করে? আইনের উপর, সংবিধানের উপর, গণভোটের সাথে না। মানে গণভোটকে মেনে নিয়ে না। এটা তো আপনি নির্বাচনের আগে একবারও বলেননি জনগণকে। কেন বলেননি? আমাদের বর্তমান স্পিকার নির্বাচনের পর মুখ ফসকে হোক, ভুল করে হোক, বলে ফেলেছে কিন্তু যে তখন গণভোটে রাজি না হলে নির্বাচন পিছিয়ে যেত, আমরা এই কারণে রাজি হয়েছি। তার মানে আপনি তো সরাসরি প্রতারণা করেছেন। এই প্রতারণার জবাবদিহিতা তো আপনাদের করতে হবে, আপনারা করছেন না। আপনারা সংবিধানের দোহাই দিচ্ছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে গণভোটটা হয়েছিল, সেটা কোন সংবিধানে ছিল, কোন ধারায় ছিল, কোন আইনে ছিল? সেইটাকে যদি আমরা রেসপেক্ট করি, স্যালুট জানাই, তাহলে এখন কেন মেনে নিতে পারছি না?